হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশে ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গ। আর লুক্সেমবার্গে কিন্তু আপনি যেকোনো বয়সে যেতে পারেন। আপনার বয়স যদি 18 হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এই ভিসাটি হলো আপনার লুক্সেমবার্গ রেসিডেন্সি ভলান্টিয়ার ভিসা। তো এই ভলান্টিয়ার ভিসায় কিন্তু আপনার কোনো বয়স লাগে না। আর আপনি যে কোনো বয়সে যেতে পারবেন। আর এখানে কিন্তু 6 থেকে আপনার 2 বছরের ভিসা পাওয়া যায়। তো আপনি কিন্তু এই চমৎকার সুযোগটি নিতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি ভলান্টিয়ার ভিসায় লুক্সেমবার্গে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো আজকের ভিডিওতে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি লুক্সেমবার্গে এই ভলান্টিয়ার ভিসা কি করে পাবেন, টোটাল গাইডলাইন পেয়ে যাবেন A to Z। তারপর আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে, আপনি সেগুলো কিভাবে রেডি করবেন, তারপর আপনার বিভিন্ন প্রতিষ্ঠান যে রয়েছে তাদের অ্যাপ্লাই লিঙ্ক, তো সব কিছু সম্পর্কে আপনি জানতে পারবেন। আর এই বিষয়ে কারা কারা আবেদন করতে পারে, আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন। তো পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে আলোচনা করি লুক্সেমবার্গ ভলান্টিয়ার ভিসাটা কি। তো এটা হলো আপনার বিভিন্ন সামাজিক কাজ আপনি করতে পারবেন এই ভিসায়। যুবকদের সাথে কাজ করতে পারবেন, যুব উন্নয়ন, পরিবেশে এনভায়রনমেন্টের কাজ করতে পারবেন, এডুকেশন, বাচ্চাদের সাথে মানবিক সহায়তা, এই ধরনের কাজগুলো করা হয়। তো আপনি এটা কিন্তু একটা ভলান্টিয়ার রেসিডেন্ট ভিসা। তো আপনি এই সুযোগ সুবিধা আরো দারুণ। আপনি ফ্রিতে থাকতে পারবেন, খাইতে পারবেন, তারপর মাসিক একটা পকেট মানি পাবেন মিনিমাম 500 ইউরো। তো এটাতে আপনার থাকা খাওয়ার খরচ চলে যাবে। আপনাদের মানে থাকা খাওয়ার খরচ তো লাগবে না, আপনার মানে আপনি এটাতে খরচ করতে পারবেন ইচ্ছা মতো। আপনার ফুড অ্যালাউন্স রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, লোকাল ট্রান্সপোর্ট সাপোর্ট পাবেন ফ্রিতে, ইউরোপে ঘুরতে পারবেন, বৈধভাবে থাকতে পারবেন। আর সেনজেনের যত দেশ রয়েছে, ইউরোপ রয়েছে, সব দেশ আপনি ভ্রমণের সুযোগ পাবেন। আর ভবিষ্যতে আপনি লন্ডন ইউরোপে সেটেল হতে পারবেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে আপনি এই ভলান্টিয়ার ভিসা আবেদন করতে পারবেন। তো কারা কারা আবেদন করতে পারবেন, তো আপনার যদি 18 বছর বয়স থাকে, পাসপোর্ট রয়েছে, আপনি আবেদন করতে পারবেন। এডুকেশন যোগ্যতা কোনো বাধ্যতামূলক না, আইএলটিএস লাগে না। আপনার যে ইংরেজি বা বেসিক কোনো অন্য ভাষা জানা থাকে তো আপনি ওয়েল এন্ড গুড। আর ভলান্টিয়ার কাজের আগ্রহ থাকতে হবে। আর পরিষ্কার, আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না। তো আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এই ভিসা আবেদন করতে পারবেন। তো এখানে যদি আপনি আবেদন করতে চান, আপনাকে অবশ্যই এই বিভিন্ন ভলান্টিয়ার কাজের যে রয়েছে, আপনি যে অ্যাওয়ার্ড মানে পেয়ে থাকেন বা দেশে কাজ করে থাকেন, আপনার একটা ভলান্টিয়ার সিভি কাবলটা রেডি করতে হবে। তো সেটি আপনি সুন্দর করে রেডি করে ফেলবেন। তো আমি টোটাল প্রসেস বলেছি কিভাবে একটা ভলান্টিয়ার সিভি কাবলটা রেডি করবেন। তো আপনি সেটি করে ফলো করে নিজে নিজেই করতে পারবেন। তো আপনার ভলান্টিয়ার যে নেয় লুক্সেমবার্গে, কোন ধরনের প্রতিষ্ঠানগুলো নিয়ে থাকে, তো সেই ধরনের প্রতিষ্ঠানগুলোর সরাসরি লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, পিন কমেন্টও দিয়ে রাখবো। যেমন আপনার আমি নাম বলি, সার্ভিস ন্যাশনাল ভিলা জোনেসি এসএনসি, লুক্সেমবার্গ সংস্থা, ইউরোপিয়ান সলিডারিটি কর্পস, তারপর ইউরোপিয়ান সলিডারিটি কর্পস রয়েছে, ক্যারিটাস লুক্সেমবার্গ, তারপরে ক্রক্সিস রোগ লুক্সেমবার্গ সি, রেড ক্রস, জুগেন্ট অন ড্রুগেন হ্যালাথ, নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট এনজিও, এই ধরনের প্রতিষ্ঠানগুলো তারা কাজ করে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট আবেদন করতে চান, তো আপনাকে আগে একটা এই ভলান্টিয়ার প্রতিষ্ঠানগুলো থেকে একটা ইনভাইটেশন নিতে হবে। ইনভাইটেশন অফার লেটার আপনি পেলে 100% আপনি ভলান্টিয়ার ভিসা পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি মানে সবকিছু রেডি করা থাকে, তো আপনার খরচ আর কত, শুধু বিমান ভাড়া লাগবে আর এম্বাসি ফি, এগুলোই খরচ। তো আর কোনো খরচ নেই। আপনি যদি সত্যি ইউরোপে যেতে চান, কম খরচে থাকতে চান, বিভিন্ন দেশে ঘুরতে চান, বা আপনার এই ভিসাটা তো একটা চমৎকার ভিসা, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আর একটা বিষয় হলো, আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আমার সাথে কথা বলতে চান, কাজ করতে চান, তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কারণ আমাদেরকে এত মানুষ কল দিয়ে থাকলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না। তো আরেকটা বিষয় হলো, আপনি যদি মানে আমার সাথে কাজ করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। আর
ভিডিওতে অবশ্যই কমেন্টস করে রাখবেন কি সম্পর্কে জানতে চান। আপনি কি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে দেবেন, নক করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাকে সাপোর্ট করতে গেলে বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। কভার লেটার, ভলান্টিয়ার এবং একটা সিভি রেডি করতে হবে ভলান্টিয়ারের জন্য। তো ভলান্টিয়ার সিভি কিন্তু একটু আলাদা হয়, ডিফারেন্ট টাইপের। আর আপনার কভার লেটার হবে এরকম যে আপনি সুইজারল্যান্ডে ভলান্টিয়ার বিষয়ে কেন যেতে চান, ওই মানে এই ধরেন বিদ্যুতের দেখাশোনা আপনি কেন করতে চান, আপনার কেন এই সেক্টরে ইন্টারেস্টেড, আপনি কোথায় আগে কাজ করেছেন, আপনাকে তারা কেন সিলেকশন করবে, আপনাকে কেন ইনভাইটেশন লেটার পাঠাবে, এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কিন্তু রেডি করবেন আপনার কভার লেটারটা। তাহলে হয়ে গেল একটা ভলান্টিয়ার কভার লেটার। তারপর রেডি করতে হবে একটা ভলান্টিয়ার সিভি। তো এই ভলান্টিয়ার সিভি আপনার রেডি করলে কিন্তু আপনি বিভিন্ন দেশেই ভলান্টিয়ার প্রোগ্রাম আছে সেগুলোতে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনি ভলান্টিয়ার প্রোগ্রামে সিভিটা রেডি করবেন? এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার বিশেষ করে ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা, কোনো হিস্টোরি ভলান্টিয়ারের, তারপর আপনার দেখা গেল এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার কোনো মানে সরকারি ট্রেনিং সার্টিফিকেট রয়েছে ভলান্টিয়ার উপরে, আপনি জাতিসংঘ স্বীকৃত কোনো মানে ভলান্টিয়ার কাজ করেছেন, এই ধরনের নানান এনজিও কোনো কাজ করেছেন, বাংলাদেশে যে বন্যা হয় বন্যাতে আপনি কাজ করেছেন, এই ধরনের মানে এই প্রোগ্রামগুলো তো আপনার এই মানে ডকুমেন্ট থাকলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড। এগুলো থাকলে আপনার প্রফেশনাল মানে ভলান্টিয়ার সিভি রেডি করতে পারবেন। তো আপনি তথ্যগুলো সাজাবেন কেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেন। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি বিভিন্ন ভলান্টিয়ার কাজ করেছেন সেই ধরনের কাজের অভিজ্ঞতাগুলো মানে পোস্ট করতে থাকেন, মানে পাবলিশ করবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা মনে হয় আপনি একজন ভলান্টিয়ার। তারপর আপনার পাসপোর্টের ছবিটি ৩ মাসের ১৫ এরকম একটা ছবি দিবেন। আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বিভিন্ন সংস্থাতে সেগুলো তুলে ধরতে পারেন। হিস্টোরি থাকলে সেগুলো তুলে ধরবেন। তারপর ভলান্টিয়ার কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো তুলে ধরবেন। আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট সেগুলো তুলে ধরবেন। আপনার যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে সেটি তুলে ধরতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাড করতে পারেন। তারপর আপনি বাংলাদেশে যদি কোনো বন্যা বা এই ধরনের কোনো কাজে ইনভলভ রয়েছেন, কোনো সংস্থার সাথে সদস্যপত্র রয়েছে সেগুলো উল্লেখ করবেন। আর কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডগুলো তুলে ধরবেন। তো তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটা তুলে ধরতে পারেন। তো তার আপনি যদি তো এগুলো সুন্দর করে অ্যাড করলে আপনার একটা চমৎকার ভলান্টিয়ার সিভি হয়ে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যান কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা জিমেল বা হটমেল যে ধরনের মেল থেকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কভার লেটারটি এখানে দিয়ে দিবেন। চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্স দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন? তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয়। আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন। দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। আপনার যে কভার লেটারটি রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।